পাকিস্তানের সাথে একেবারে গলায় গলায় ভাব বাংলাদেশের। এবার ইসলামাবাদ মেটাবে ঢাকার খিদে। হ্যাঁ, বাংলাদেশকে 1,00,000 টন চাল দিচ্ছে পাকিস্তান। আরও বাড়ছে দুই দেশের বাণিজ্য। বাংলাদেশের চাল পাঠাতে দুরন্ত উদ্যোগ। 1,00,000 টন চাল কেনার টেন্ডার ডাকল পাকিস্তান। ঢাকায় চাল রপ্তানির প্রস্তুতি পাকিস্তানের। হঠাৎ এত সক্রিয় কেন ইসলামাবাদ? মূল্যবৃদ্ধি সামলাতে চাল আমদানি, আর সেই সুযোগেই কি পাকিস্তান বড় খেলা খেলতে চাইছে? হাসিনার পরবর্তী অধ্যায়ে নতুন সমীকরণ। বাংলাদেশে এবার দ্বিগুণ চাল পাঠাতে চায় পাকিস্তান। চালের বাজারে অস্থিরতা, কিন্তু পাশে দাঁড়ালো সেই পাকিস্তান। বাংলাদেশের জন্য লম্বা দানার সাদা চাল কিনছে পাকিস্তান। বাণিজ্যে নতুন উষ্ণতা। করাচি বন্দর থেকে সরাসরি ঢাকায়। দাম নিয়ন্ত্রণে আমদানি বাড়াচ্ছে ঢাকা। পাকিস্তান দেখল সুযোগের জানালা। বাংলাদেশের রপ্তানির টার্গেট করে পাকিস্তানের টেন্ডার। দুই দেশের বাণিজ্যে এলো নতুন মোড়। হঠাৎ পাকিস্তানের মনোযোগ বাংলাদেশে। চাল রপ্তানির নেপথ্যে কি হিসেব দেখছেন বিশেষজ্ঞরা? দেখুন, বাংলাদেশের চালের বাজারে স্থিতিশীল রাখতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বিদেশ থেকে চাল আমদানি বৃদ্ধি করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাজারের সরবরাহের দাম বাড়িয়ে স্বাভাবিক করা। এই প্রেক্ষিতেই পাকিস্তান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ইসলামাবাদ ইতিমধ্যেই 1,00,000 টন চাল কেনার জন্য দরপত্র আহ্বান করিয়েছেন। যদিও এই চাল ঘরোয়া বাজারের জন্য নয়, মূলত বাংলাদেশের রপ্তানির উদ্দেশ্যেই এটি কেনা হচ্ছে। পাকিস্তানের এই উদ্যোগকে দুই দেশের মধ্যে জমানো নতুন বাণিজ্যিক সদ্ভাবের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ফের সক্রিয় হয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়ে গিয়েছে। সেই থেকেই পাকিস্তান থেকে কয়েক দফায় প্রায় 50,000 টন চাল আমদানি করছে ঢাকা। বাংলাদেশের খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির তথ্য অনুযায়ী দেশে চালের দাম গত এক বছরের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মোটা, মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই গত অক্টোবরের তুলনায় এই বছরে অক্টোবরে অনেক গুণ বেড়েছে। এতে সাধারণের উপর আর্থিক চাপ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।